গুড মর্নিং। সময় এখন ঠিক সকাল 4:46। আমি ঘুম থেকে উঠেছি 4:20। আজকাল কত সকাল সকাল ঘুম ভেঙে যায়। যেহেতু মাথা টেনশন থাকে 5:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আগে 5টার সময় ঘুম থেকেই উঠতে পারতাম না, অথচ আমার ক্ষেত্রে নিয়ম ছিল 5টার সময়ই আমাদের বাড়িতে ঘুম থেকে উঠতে হবে। আর এই নিয়ে কত রকমের কত কথা শুনেছি। সবসময় বলতাম পরিস্থিতির সঙ্গে সঙ্গে সবটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কেউ কখনো আমার কথা বুঝতেই চায়নি। আজ দেখো সত্যিই কিন্তু তাই, পরিস্থিতির সঙ্গে সঙ্গে সবটাই চেঞ্জ। বাড়িতে কেউ ঘুম থেকে ওঠে না, আমার ঘুম থেকে উঠে রান্না শুরু হয়ে যায়। যাই হোক, মাছটা এখানে ভাজতে দিয়ে দিলাম, আর সবজিগুলো গতকাল রাত্রেই আমি কেটে রেখেছিলাম। এখন থেকে ভাবছি এটাই করব, যেহেতু অনেক সকালবেলায় রান্না করতে হয়, তাই গতকাল রাত্রেই আমি সবজিগুলো কেটে ফ্রিজে রেখেছিলাম। আলু পটল দিয়ে একটা মাছের ঝোল করব, তার সঙ্গে আলু বটবটি দিয়ে একটা ভাজাও করব। এই হচ্ছে সকালের রান্না বান্না। পটলগুলো প্রথমে লম্বা লম্বা করেই কেটেছিলাম, কিন্তু সাইজে অনেকটাই বড় বড় লাগছিল, সেই জন্য আবার মাঝখান থেকে কেটে দিলাম। এখন মনে হচ্ছে ঠিক আছে। তো সমস্ত রান্নার ডিটেলসে শেয়ার করার মতো সময় ছিল না, তাই একদম রান্নার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলু পটল দিয়ে মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে, আর ওইদিকে আলু বটবটি দিয়ে ভাজাটা আমি করছি। তারপরে তোমার দাদাভাইয়ের খাবারটাও রেডি করে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমরাও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট ফ্রেশ হয়ে ঘরে এসে বসলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম এখন ব্লগটা শুরু করি। সকালবেলায় মেজাজটা বেশ ভালো থাকে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ পাওয়া যায়। আর আজকে মনে হচ্ছে মেঘলা ওয়েদারই থাকবে সারাদিন। তো যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে ব্লগটা খুব ভালো হবে, আর যদি গরম পড়ে যায় আর ক্যামেরা অন করতে ইচ্ছে করে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি, সকাল না ভোর বলবো জানি না, 4:20 বাজে, তখন আমি ঘুম থেকে উঠেছি। তারপর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করলাম, আর তোমাদেরকে যে টাইমটা দেখিয়েছি তখন আমি রান্না শুরু করব, বাইরে গেছি, তো সেই জন্য টাইমটা দেখিয়ে দিলাম। তো আমার একটু তাড়াহুড়োর মধ্যে আর কি রান্না কমপ্লিট করতে হয় জন্য পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তাও 5 মিনিট লেট হয়ে গেছে। তো 6:05 নাগাদ বেরিয়ে গেছে কাজে, আর এখন বাজে হচ্ছে 6:25। টাইম দেখলাম একটু আগে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে বাইরের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি একটু অন্যরকম কাজ করব। অন্যরকম বলতে, এই ঘরে আসার পর থেকে আমার ঘরটা আর ঝাড়া হয়নি, সেই যে একবারে ঝেড়ে ঘর ধুয়ে তারপরে ঢুকেছিলাম। তো আজকে একটু মাকড়সার ঝোল ঝাড়বো, বেড কভারটা চেঞ্জ করব, তাই জন্য ভাবলাম একদম মাকড়সার ঝোলগুলো একবার ঝেড়ে নিই, তারপরে বেড কভারটা চেঞ্জ করে ফেলি। তো সকাল সকাল খুব সুন্দর একটা ফুরফুরে মেজাজ নিয়ে ব্লগ শুরু করলাম। আশা করছি সারাটা দিন বেশ ভালোই যাবে, এবং পুরো ব্লগটা তোমরা এইটুকুই দেখো। আজকে অনেক কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওই ঘরেও বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কারণ এর আগে একটা দিন আমরা ওই ঘরে ঘুমিয়েছিলাম রাত্রে, তো বিছানা চাদর পাততে হয়েছিল, সমস্ত কিছু ঠিকঠাক করতে হয়েছিল। তো সেই বেড কভারগুলো আজকে তুলে ফেলবো, আর ওই ঘরে তো থাকা হয় না, শুধু শুধু নোংরা হয়ে যায়, তো সেই কারণে ওই বেড কভারগুলোও তুলে ফেলবো, আর ওই ঘরটাও একটু ভালো করে মাংসের ঝোল ঝেড়ে দেবো, মানে দুটো ঘরেই প্লাস রান্নাঘরটাতেও সব ঠিকঠাক করে দেবো। আর এই দেখো সকাল সকাল একদম কী বলবো, রাস্তা দিয়ে যখনই গাড়ি যাবে এই হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধুলোটাও ফ্রি পাওয়া যায়। তো যাই হোক, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছে। আর নদীর সাইডটা জাস্ট দেখো কতটা যে সুন্দর লাগে এখানে বসে থাকলে, মানে কি বলবো। তো একটু রেস্ট নিয়ে তারপর কাজ বাজে হাত দেবো। দেখো একটানা 1 থেকে 2 মিনিট আমি কথাই বলতে পারি না, গলার অবস্থা এরকম হয়ে যায়। তো যাই হোক, চলো আমি একটু রেস্ট নিয়ে নিই। সকাল সকাল যেহেতু রান্নাবান্না হয়ে যায়, তাই সারাদিনের অনেকটাই সময় হাতে পাওয়া যায়। আর এখন কাজের চাপটা অনেকটাই কম, ভাবলাম ঘরে অনেক ঝুল পড়েছে সেগুলো ঝেড়ে একবার পরিষ্কার করে নিই, কারণ আজকে আমি বেড কভারটা চেঞ্জ করব। তাই আজকে সমস্ত ঘর বাড়ি একদম ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম না পরিস্থিতির সঙ্গে সঙ্গেই মানুষ পরিবর্তন হয়ে যায়, ঠিক তাই। আমি যেই সময়কার কথা বলছি তখন তোমার দাদাভাই কোনো কাজ করতো না। এবার সকালবেলায় খাওয়া দাওয়া রান্নাবান্নার অতটা চাপও ছিল না, সেই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠতাম, ব্যাস শুরু হয়ে যেত তাণ্ডব। কিন্তু কেউ কখনো বুঝতেই চায়নি। আমি অনেকভাবে অনেকবার করে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আমাকে কেউ কখনো বোঝার চেষ্টা করেনি। সব সময় সবার জেদ, সবার ইগোটাই আমার ওপর ফলানোর চেষ্টা করা হতো, তাই আজ এই পরিস্থিতি। যাই হোক, সেই সব প্রসঙ্গে বেশি না যাওয়াই ভালো। তবে কিছু কিছু জিনিস না প্রত্যেকটা মুহূর্তেই মনে পড়ে, যতই ভাবে জিনিসগুলো ভুলে থাকবো, সব কিছু ভুলে থাকা যায় না, জানো তো। কিছু কিছু জিনিস মনের মধ্যে ভীষণই আনচান আনচান করে। তো
কী আর বলবো। যাই হোক, ওই ঘরটা ঝেড়ে চলে আসলাম, আর এখন এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরগুলো এমনি পরিষ্কারই রয়েছে, ওপরে মাকড়সার ঝুল পড়েছিল, আর নিচে মেশিনের কাজ করা হয় তো ওই কাপড়ের টুকরোগুলো সবসময় কম বেশি পড়ে থাকে। কিন্তু টিনের ঘরে সবসময় জানোই তো কম বেশি ইঁদুরের উৎপাত থাকে, আমাদের ঘরেও অনেক বেশি ইঁদুর রয়েছে। তো ইঁদুর ওই কাপড়গুলো টেনে টেনে চৌকির তলায় নিয়ে যায়, এদিক ওদিক নিয়ে যায়, সেগুলো আমি আবার টেনে টেনে এখন ঝাড় দিয়ে বের করলাম, কী আর করবো। তারপরে ওই ঘরটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে এসে আবার এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে এই যে খাটের এই চারিধারটা একটু ভালো করে মুছে নিয়ে তারপর বেড কভারটা তুলে ফেলবো। আর বেড কভার তোলার আগে এগুলো করছি, না হলে আবার তোষকের মধ্যে যাবে নোংরাগুলো। আর এই যে ওয়ার্ড্রপের ওপরটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করব। চারিদিকে যতটা আর কি আমার হাতের নাগালের মধ্যে পাচ্ছি সবটাই পরিষ্কার করছি। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি কোন দিনের ভিডিও পোস্ট করো? আমি যেই দিন ভিডিও করি তার পরের দিন তোমরা ভিডিওটা দেখতে পাও। আমার মনে হয় প্রত্যেকটা ব্লগার তাই করে, কারণ ডেইলি ব্লগ শ্যুট করে এডিট করে আবার পোস্ট করা কখনোই পসিবল নয়। হ্যাঁ, কোনো দিন হয়তো ব্লগ বেশি শ্যুট করা হয়ে ওঠে না, সেক্ষেত্রে সকালের দিকে একটু ভিডিও শ্যুট করে এডিট করে দিয়ে দিলাম, এরকমটা মাঝে মধ্যে হয়ে থাকে। যাই হোক, কাজগুলো কিন্তু আমার কমপ্লিট। ঘরের কাজ মোটামুটি গোছানো হলো, দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে পুরোপুরি, এখন ঘরটা মোছা বাকি। আর রান্নাঘরটা আমি এখন ঝাড়তে পারলাম না, তার কারণ রান্নাঘরে খাবার রয়েছে, যেহেতু আমার মিট কেস নেই তো নিচেই ঢাকা দেওয়া রয়েছে, ওই জন্য রান্নাঘরটা ঝাড়তে পারলাম না। ঝাড়তে গেলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি একটা মিট কেস কিনতে হবে, নাহলে খাবারগুলো রাখতে না প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। ধুলোবালি ঝাড় দিতে গেলে একটু রিস্ক হয়ে যায়, আর খাবার দাবার তো সেটা একটু মানে সবসময় যত্ন করেই রাখা উচিত। তো সেই জন্য ভাবছি খুব তাড়াতাড়ি একটা মিট কেস নিয়ে নেবো। ভেবেছিলাম প্রথমে কাঠের তৈরি আর কি মিট কেসগুলো হয়, যেগুলো একটু ভালো দেখে বানাবো, কিন্তু এই মুহূর্তে অতগুলো টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা নেই। তো সেই জন্য একদম নর্মাল রেডিমেড একটা মিট কেস নিয়ে নেবো। আর এখন শুধু ঘরটা মুছে নেবো, ঘরটা মুছে দিয়ে তারপর একদম শ্যাম্পু করে স্নান করে আসবো। প্রচণ্ড অস্থির লাগছে, তাই ভাবলাম একটু বসি, চোখে মুখে জল দিয়ে আসলাম, হাত পা ধুয়ে আসলাম, আর বালতিতে করে জল নিয়ে আসলাম ঘর মোছার জন্য। তো ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম, একটু বসবো, তারপর ঘরটা মুছে কিছু থালা বাসন রয়েছে, সকালে রান্না করতে গিয়ে যে থালা বাসনগুলো এঁঠো হয়েছে সেগুলো মেজে, তারপরে যে বেড কভারগুলো সব ভিজিয়েছি, অনেক কাজ রয়েছে এখনও, বেড কভারগুলো সব ভিজানো রয়েছে, ওগুলো সব ভিজিয়ে রেখে আসলাম। ওইগুলো কাচবো, থালা বাসন মাজবো, দেন স্নান করবো, অনেক কাজ। এগুলো করতে করতে আমার মোটামুটি এখন 1-1.5 ঘন্টা লেগে যাবে, তারপরে স্নান করবো। এখন বাজে হচ্ছে 8:30, খুব বেশি বেলা হয়নি, কিন্তু দম বন্ধ হয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে। যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, আর তারপর আবার এই যে বিছানা চাদর পাততে হবে, অনেক কাজের আর শেষ নেই, সকাল থেকেই চলছে। সেই 4টের সময় ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়েছে, 8:30 বাজে কন্টিনিউ চলছে, এখনও 1-1.5 ঘন্টা, 10টা পর্যন্ত কাজ আছে। তারপরে আর সারাদিনে কোনো কাজ নেই, আবার সে রাত্রে রান্নাবান্না। তো যাই হোক, কী আর করবো, এগুলো তো করতেই হবে, তাই না? আর আমার যেই কাজটার জন্য আমি এতদিন ঠিকঠাক ব্লগ দিতে পারছিলাম না, সেই কাজটা মোটামুটি কমপ্লিট। তো সেই জন্য এখন চাপটা অনেক কম, কিন্তু টেনশন বাবাকে নিয়ে, বাবার শরীরটা প্রচণ্ড খারাপ। তো প্রচণ্ড খারাপ বলতে কি বলো তো, এক এক সময় ভালো, এক এক সময় খারাপ। হঠাৎই ফোন আসলেই মানে বুকের মধ্যে কেমন একটা হয় যে আবার কি হলো এরকম একটা ব্যাপার। তো সামনে চেক আপে নিয়ে যেতে হবে এই সপ্তাহের মধ্যেই, দেখা যাক কবে নিয়ে যাওয়া হয়। ফিজিওথেরাপির জন্য একটা দাদা আসতো, তো কি হয়েছে না হয়েছে জানি না, কন্টিনিউ 7 দিন ধরে আসছে না, কোনো যোগাযোগ নেই, কোনো কিছু নেই। আমি গত পরশু দিন আমার ফোন থেকে না হলেও 35 থেকে 36টা কল গেছে, কন্টিনিউ রিং হয়ে যাচ্ছে, এমন না যে কল কেটে দিচ্ছে বা ফোন ব্যস্ত বা ফোন সুইচ অফ, কোনো কিছু না, কন্টিনিউ রিং হয়ে যাচ্ছে, ফোন রিসিভ হচ্ছে না। তো বাড়ির অন্যান্য ফোন দিয়েও ফোন করা হয়েছে, কোনো রকম রেসপন্স নেই। আমি বুঝতে পারিনি যে কী হয়েছে না হয়েছে। তো 7টা দিন পার হয়ে গেছে, ওইভাবে আর ফেলে রাখবো না, অন্য কোথাও যোগাযোগ করা হচ্ছে, দেখা যাক যদি সম্ভব হয় অন্য কোথাও থেকে আর কি ঠিক করা হবে। কারণ আমার পেশেন্ট তো আমি এভাবে ঘরে ফেলে রাখবো না, তাই না? তো আমার কথা, যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, মানুষ মাত্রই প্রবলেম আছে, প্রবলেম হতেই পারে, তো সেটা তো একবার ফোন রিসিভ করে জানানোর প্রয়োজন যে আমি এই প্রবলেমের মধ্যে ফেসে গেছি, বা 2টো দিন পরে যাচ্ছি, বা 5টা দিন আমার সময় লাগবে। তো কোনো রকম যোগাযোগ নেই, তো হঠাৎই আমি কেন বসে থাকবো? আমার পেশেন্ট ঘরে পড়ে আছে, 7টা দিন ফিজিওথেরাপি একটানা বন্ধ, মানে তার কতটা আবার মানে শরীরের কন্ডিশন খারাপ হতে পারে বুঝতেই পারছো। একটা জিনিস কন্টিনিউ করলে যেভাবে ডেভেলপ হবে, সেটা যদি বারবার এরকম কামাই করে করতে হয়, তাতে কিন্তু অনেক বেশি সময় লাগবে, এবং ওনার শরীরের ক্ষেত্রেও সেটা ভালো নয়। তো সেই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো
অন্য কোথাও যোগাযোগ করে দেখা যাক যদি আরও একটা লোক ঠিক করা যায়। তো সেই নিয়ে ভাইয়ের সঙ্গে আর কি কথা বলছিলাম। গতকালকে ওই যে ভিডিও করতে করতে ফোন এসেছিলো, তো সেই নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো। দেখা যাক আজকে থেকে হয়তো অন্য কেউ আসবে। কারণ একটা বিষয় খুব খারাপ লেগেছে, যেহেতু এটা একটা কাজের মধ্যে রয়েছে, এটা তোমার প্রফেশন, তো সেখানে থাকতে গেলে তোমার প্রবলেম থাকলে তুমি তো আমাদেরকে একবার জানাতে পারো। তাছাড়া যেখানে আমার বাড়ি থেকেই নাই করে 50টা কল দেওয়া হয়েছে, সেই জায়গায় একটাবার তো কল রিসিভ করে জানানো যেত যে আমি এই প্রবলেমে আছি, বা আজকে যেতে পারছি না, বা 2 দিন পরে যাব। কোনো রকম রেসপন্স নেই, কোনো রকম রেসপন্স না। মানে এত ক্যাজুয়াল হলে কি করে চলবে, তাই না? আমার ঘরে পেশেন্ট আছে, টেনশন আমার আছে, তো সেই জন্য আর কিছু বলার নেই। হ্যাঁ, যাই হোক। আর তাছাড়া কী বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকেও এরকমভাবে ফিজিওথেরাপি কন্টিনিউ করাটা ভীষণই একটা চাপের বিষয়। তবুও বাবার সুস্থতার জন্য এসব আমরা কিছুই ভাবছি না। আর তবুও তার মধ্যে যদি এরকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়, আমরা সবসময় চাইছি ওনাকে যত তাড়াতাড়ি সুস্থ করা যায়। সেই জন্য যতটুকু সম্ভব আমাদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর এরকম প্রবলেম হলে তার জন্য আমাদের অন্য কোনো সলিউশন তো খুঁজতেই হবে। তো এই আর কি। থালা বাসনগুলো সব ধুয়ে এনে এখানে রাখলাম। এগুলো এখন র্যাকের মধ্যে গুছিয়ে রাখবো। আর এদিকে প্রচুর জামাকাপড় কাচাকুচি হয়েছে। এখানে কিছু মেলেছি, ওই যে বেড কভারটা কেচে দিয়েছি। আর এই চুড়িদারটা আমি গতকাল কেচেছিলাম, কিন্তু নিচে পড়ে গেছিলো, আবারও আজকে কাচতে হলো। তো সব কিছু কাচাকুচি কমপ্লিট। আর এই যে ঘরটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছি, একদম এদিক ওদিক পুরোটাই। এই ঘরটাও একদমই গোছগাছ করা। কিন্তু এই বেড কভারটা কাচতে হবে না, এটা শুধু একদিনই আর কি ইউজ করা হয়েছে। আরও 2 দিন ইউজ করে তারপরে কাচবো। আর ওই রিং লাইটটা ওইখানে থাকবে না, ওইটা অন্য জায়গায় রেখে দেবো। আপাতত থাক, এখন আর ভালো লাগছে না। আর এই ঘরটা তো পুরোপুরি গোছানো হয়েই গেছে। স্নানের পর 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর উঠে আবার এই কাজটা শুরু করলাম। এই যে আমার হাতে ব্যাগটা দেখতে পাচ্ছ, কাকিমা পুঁথি দিয়ে নিজেই বানিয়েছিল, এবং ভেতরে কাপড় লাগিয়ে চেনটা আমি নিজে লাগিয়েছিলাম। আমি অনেক দিন ইউজ করেছি, খুব ভালো লাগে ব্যাগটা আমার। আর তারপরে এই যে খুচরো কয়েনগুলো অনেক দিন থেকেই ব্যাগের মধ্যে পড়েছিল, ভাবলাম মাটির ভাঁড়ের মধ্যে রেখে দিই। এই ভাঁড়টা অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত টাকা রাখা হয়নি। আর এই যে ছোট্ট পেয়ারাটা আমি এখন বের করলাম, এটা বোন আমাকে দিয়েছিল। তো এর মধ্যে আমি শুধু 5 টাকার কয়েনই রেখেছি। এটা পুরো ভর্তি হয়ে গেছে, একটা দিন ভাঙবো আর দেখবো কত টাকা হয়েছে এর মধ্যে। তারপর চলে আসলাম রাত্রের খাওয়া দাওয়ায়। আর রাত্রে আজকে হবে আমাদের পেঁয়াজি ভাজা, কারণ পান্তা ভাত রয়েছে। সারাদিন আমি ভাত খেতে পারিনি, অনেকগুলো ভাত বেঁচে রয়েছে। আজ প্রথমবার আমি একা একা পেঁয়াজি ভাজলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। আর পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজি ভাজার কম্বিনেশনটা ভীষণই ভালো যায়। এই গরমে পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।